মরে যাবো, তাও রাত্রের বেলা এই জায়গায় আসবো না। দেখো কি হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা খ্রিস্টানদের একটা কবরস্থান, যেটা ঢাকায় অবস্থিত। আর এখানে অনেক প্রাচীন নির্দেশনা আছে, যেটা তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওতে দেখলে কিন্তু বুঝতে পারবা এখানে কি কি রয়েছে। তো আসো ভিতরে, আসো ভিতরে পেজটা দেখো। এটা কিন্তু একটা কবর, ঠিক আছে। এটা কিন্তু এই পর্তুগিজরা এটা তৈরি করে রেখে গেছে এই জায়গায়। তো আসো গাইস, ভিতরে কি আছে সেটা দেখাবো। দেখো ভিতরের অবস্থাটা গাইস, একবার দেখো তোমরা, ভাইবা চিন্তা দেখো এটা কত সালে তৈরি হয়েছে। এখানে কিন্তু লেখা আছে, ওই যে এখানে লেখা আছে, ওইগুলো আমাদের লেখা আছে। এটা দেখো গাইস, একটা দুইটা তিনটা, এখানে কিন্তু তিনটা ব্রাদার সাহিত্য আছে, তারা উচ্চ লেভেলের ক্লাস ছিল, তাদেরকে এই জায়গায় সাহিত্য করা হয়েছে। এটা কিন্তু 1786 সালে, কত সালে? 1786 সালে এটা তৈরি করে রেখে গেছে। এখানে লেখা আছে, তোমরা দেখতে পারো, এই যে এখানে যে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রাচীন নির্দেশনা এই যে লেখা আছে এই জায়গায়, ঠিক আছে। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে ভিতরে, বাইরে গাইস, বাইরে কিন্তু হাজার হাজার কবরস্থান আছে, বাইরে হাজার হাজার কবরস্থান, সেটাও দেখাবো। জায়গাটা ঠিক আছে, এখানে কতগুলা কবর আছে আমি গুনে শেষ করতে পারবো না, ঠিক আছে। এখানে অনেকগুলা কবর এখানে রয়েছে, হাজার হাজারের বেশি কবর রয়েছে। এবং কি এখানে প্রাচীনকালের যে ব্রাদার, তারপর হলো বাইরের দেশের কিছু ব্রাদার ফাদার আছে, তাদেরকে এই জায়গায় কিন্তু সাহিত্য করা হয়েছে। ছবি দেখতে পাচ্ছি যে এখানে একজন মারা গেছে, ঠিক আছে। হয়তো বা এই দিনে সে মারা গেছিল, যার কারণে আজকে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এই জায়গায়। মিস্টার ডমিনিক পেরেরা, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশি খ্রিস্টান একজন, যাকে এই জায়গায় সাহিত্য করা হয়েছে। তো এখানে কিন্তু আরো অনেক কবরস্থান আছে, পর্তুগিজেরও একটা কবরস্থান আছে ওই পাশে, সেটাও দেখাবো। আসো চোখে দেখো, ওই যে একটা পর্তুগিজের কবরস্থান, ঠিক আছে। এটা কিন্তু 1786 সালে এটা তৈরি করে রেখে গেছে এই জায়গায়। আসো ভাই, কতটা পুরনো দেখো ভাই, এখানে সাহিত্য কে সাহিত্য আছে, আমার মূলত কথা হলো এখানে কে সাহিত্য আছে? পর্তুগিজ সাহিত্য আছে, এক কথা গেছে, এখানে পর্তুগিজ সাহিত্য আছে, ঠিক আছে। এটা কতটা পুরানো তুমি একটা ভাইবা দেখো, 1786 সালে এটা তৈরি করে রেখে গেছে, তাও পর্তুগিজরা যখন বাংলাদেশে ইংরেজরা শাসন করছে তারও আগে, ঠিক আছে, তারও আগে। কতটা ভয়ঙ্কর, এই সেদিকে আছে, এদিকে আছে। তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো, এটা কতটা ভয়ঙ্কর, কতটা পুরানো হইলে হইতে পারে। এটার উপরে গাছ জ্বালাই গেছে, কতটা পুরানো। আর ওই যে দেখতে পাচ্ছি যে একটা কবরস্থান, আসো আসো দেখো গাইস, জায়গাটা কি মর্মান্তিক, ভাবতে অবাক লাগে। এখানে রাত্রের বেলা আসা তো আমার পক্ষে সম্ভবই না, আমি মরে যাবো, তাও রাত্রের বেলা এই জায়গায় আসবো না। দেখো কি, দেখো গাইস, এটা কি মূলত কথা হচ্ছে যে এটা মনে হয় তাদের একটা উপাসনা কার্যালয় ছিল। তো আমি বলতে পারতেছি না, মনে হয় একটা উপাসনা কার্যালয় ছিল। এটা অনেক পুরানো, দেখো এটা ইট দিয়ে তৈরি না, এটা মাটি দিয়ে ছিল, যার কারণে এরকম হয়েছে। এটা অনেক বছর রয়ে যাবে, এরকম রয়ে যাবে এইগুলা। ভিতরে উপরে জায়গাটা দেখো গাইস, উপরের জায়গাটা আমি আরো দেখবো। ওই পাশে আরো অনেক কিছু আছে, সেটাও দেখাবো তোমাদের এই ভিডিওতেই। আসো ওই দিকে যাই। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ভাস্কর্য, এটা হলো দেবদূত, ঠিক আছে, দেবদূত। তো এটা অনেক সুন্দর, মনে হয় এটা অনেক আগে তৈরি করে রেখে গেছে পর্তুগিজরা। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমি শেষ করতেছি। আর তোমরা যদি চাও এই ঢাকা ওয়ারিতে আসতে পারো, এটা কিন্তু একটা সুন্দর একটা জায়গা এবং কি সুন্দর একটা প্লেস। এটা অল টাইম খোলা থাকে। এখানে অনেক কবরস্থান আছে, যেটা বলার মতো না, ইউজ পরিমাণ কবরস্থান। যারা পর্তুগিজরা এখানে এসে এই কবরস্থানগুলো তৈরি করছিল এবং কি এখানে তারা সাহিত্যও আছে। এটা 1786 সাল পর্যন্ত, মানে আমি দেখলাম ওই জায়গায় লেখা যে 1786 সালে পর্তুগিজরা এসে এখানে হয়তো বা এই দেশ রাজত্ব করছে, এরকম হতে পারে। এবং কি ইংরেজরা যে রাজত্ব করে গেছে তারও আগেকার, ঠিক আছে, তারও অনেক আগে। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবা। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন কোনো ব্লগ নিয়ে আমি অবশ্যই আসবো। নেক্সট পার্ট দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো এখানে বাই বাই।